ব্যানার্জি হোটেল পরিবারের সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি নরম নরম তুলতুলে লেয়ার দেওয়া পরোটা। তো নরম নরম তুলতুলে লেয়ার দেওয়া পরোটা কি করে বানাবো, তার জন্য কি কি উপকরণ লাগছে ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে। আর যদি চ্যানেলটি দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতন ময়দা, আর রয়েছে 1.5 চামচ মতন চিনির গুঁড়ো, রিফাইন তেল আর স্বাদ মতন নুন। আর লাগবে যেটা ফুটন্ত গরম জল। এই সমস্ত উপকরণ দিয়ে নরম নরম তুলতুলে লেয়ার দেওয়া পরোটা তৈরি হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে ময়দাটা ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দিয়ে দেব চিনির গুঁড়ো, আর দিয়ে দেবো রিফাইন তেল। এইবারে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব ময়দাটাকে। এই ময়দার মধ্যে আরেকটু তেল লাগবে বন্ধুরা। কি করে বুঝবো? এটা যখন দেখবো হাতের মধ্যে দলা করলে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এর মধ্যে আরেকটু রিফাইন তেল দিতে হবে। তো আমি আরও একটু রিফাইন তেল অ্যাড করে দিলাম। ময়াম দেওয়া যত ভালো হবে তত কিন্তু পরোটাটা নরম তুলতুলে হবে। যেমন এই মুঠো পাকিয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আমার ময়ামটা ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফুটন্ত হাত ছোঁয়ানোর মতন গরম জল দিয়ে দেবো। অল্প অল্প করে জল মিশিয়ে ডোটা তৈরি করে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ মতন রিফাইন তেল দিয়ে আবার ওটাকে ঠেসে নেব ভালো করে। এই তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব। কত নরম তুলতুলে মাখাটা হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যত নরম হবে পরোটাটা খেতেও তত সুন্দর হবে। এই রকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। দেখো বন্ধুরা, কত সুন্দর মাখা হচ্ছে। একদম দোকানের মতন পরোটাটা তৈরি হবে। মেখে নিয়েছি। এবার এর মধ্যে আরও একটুখানি রিফাইন তেল ব্রাশ করে দেব, দিয়ে একটা ভিজে তোয়ালে দিয়ে চাপা দিয়ে দেবো। অন্তত আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিতে হবে, তবেই কিন্তু পরোটাটা নরম তুলতুলে হবে। দেখো বন্ধুরা, খুব ভালো করে মাখা হয়ে গেছে, একদম আঙুল ঢুকে যাচ্ছে এর মধ্যে। এবার এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দেবো। খুব ভালো করে রিফাইন তেল দিয়ে দিলাম। এইবার এই ডোটা একটা ভিজে তোয়ালে দিয়ে চাপা দিয়ে দেবো। আধ ঘন্টার পরে আবার ফিরে আসছি। একটা তোয়ালে ভিজিয়ে নিয়েছিলাম, এবার এই ডোটাকে চাপা দিয়ে দিলাম। আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি বন্ধুরা। এইবার আমি এই কভারটাকে খুলে দেবো, তোয়ালেটাকে খুলে দিলাম। দেখো বন্ধুরা, কত নরম হয়ে গেছে, আরও নরম তুলতুলে হয়ে গেছে ডোটা। এবার এর থেকে একটু বড় করে লেচি কেটে নেব। লেচিটার সাইজ ঠিক এই রকম হবে। এই রকম করে একে একে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে রিফাইন তেল দিয়ে ঢাকা দিয়ে দেব। সবকটা লেচির মধ্যে রিফাইন তেল ব্রাশ করে দিলাম, খুব সামান্য।
এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি এই পাত্রের মধ্যে 2 চামচ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো সামান্য রিফাইন তেল, দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আরও একটু তেল লাগবে, সেখানে আরও একটু তেল অ্যাড করে দিলাম। আর এই পেস্টটা লিকুইড হবে। দেখো বন্ধুরা, পেস্টটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম ঘনত্ব হবে পেস্টটার। প্রতিটা লেচি বেলে নেব। প্রথমে একটা লেচি তুলে নিলাম, নিয়ে একটু ময়দার গুঁড়ি দিয়ে, আর বেলাটা হবে গোল। একটা মিডিয়াম সাইজের গোল করে নেব। এইবারে বন্ধুরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। যে পেস্টটা বানিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঠিক এই রকমভাবে ফোল্ড করব দুপাশ থেকে। এইবারে আবারও এই পেস্টটা ঠিক এর ওপর দিয়ে ব্রাশ করে দেব, আর একটু গুঁড়ি ছড়িয়ে দেব, দিয়ে এই রকমভাবে পাট করে নেব। এই রকমভাবে একে একে সমস্ত লেচিগুলো তৈরি করে নিতে হবে। লেচিগুলো ঠিক এই রকমভাবে বেলে নিয়ে আর এই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি, তৈরি করে রেখেছি। এবার আমি এটা ময়দার গুঁড়ি দিয়ে বেলে নেব। এবার আমি এটা বেলে নেব। আর এই বেলাটা কিন্তু গোল হবে না, এই শেপ অনুযায়ী বেলাটা হবে। একটু গুঁড়ি মাখিয়ে নিয়েছি। যদি এই বেলাটাকে গোল করতে পারো তাহলেও ভালো, আর যদি গোল না হয় চৌকো হয়ে যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো আমি এই বেলাটাকে গোল করার চেষ্টা করছি। এই রকমভাবে বেলে নিলাম। এই রকমভাবে একে একে তৈরি করে নিতে হবে লেচিগুলোকে। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো বন্ধুরা, পরোটাটা কীরকম ফুলে উঠছে। তখন আমি এটাকে উল্টো পিঠ করে দিয়ে দেব। এই উল্টো পিঠ করলাম, আর ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। নাহলে পরোটাটা কি হবে, কাঁচা হবে। সেই কারণে ফ্লেমটা কমিয়ে ভালো করে সেঁকে নেব। খুব অল্প সেঁকবো, বেশি না। এবার আমি একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুলে উঠছে। কি সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা পরোটাটা। এই রকমভাবে একে একে পরোটাগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে যাবে নরম তুলতুলে লেয়ার দেওয়া পরোটা। খুব ভালো করে দুপিঠ তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল নরম তুলতুলে লেয়ার দেওয়া পরোটা। আমি এখানে
হিং দিয়ে সাদা আলু চচ্চড়ি দিয়ে সার্ভ করছি। আপনারা কাশ্মীরি আলুর দম বা চিকেন কষা দিয়েও সার্ভ করতে পারেন বাড়িতে। দেখো বন্ধুরা, কত নরম তুলতুলে হয়েছে। এই দেখো, আমি ছিঁড়ে দেখালাম, আর ভেতরে কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গেছে। দেখতে পেয়েছো পরোটাটা কত সুন্দর হয়েছে, আর নিজে একদম হাতের মুঠে পরোটাটা কিন্তু নেওয়া যাচ্ছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।